এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, অবশেষে কি অবসান? কেন্দ্র বোবাকরার দাবি মান্যতা দিতে বাধ্য হলো? বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। ত্রিপুরা লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই এ রাজ্যের মানচিত্র বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন এ রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল ত্রিপুরামথা প্রধান মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। কি সেই পরিবর্তন এবং কেনই বা এই পরিবর্তন? আর এই নিয়ে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে চর্চায় এবং গুঞ্জন শুরু হয়েছে। ত্রিপুরামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন এ রাজ্যের রাজনীতিতে এ রাজ্যের নেতা হিসেবে 14 লক্ষ ত্রিপুরাসাদের অন্যতম প্রাণকেন্দ্র এবং দীর্ঘ 3 বছর ধরে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন ত্রিপুরাসাদের মৌলিক দাবি নিয়ে যেভাবে লড়াই করে যাচ্ছেন কেন্দ্রের সঙ্গে, অবশেষে সেই লড়াইয়ের অবসান ঘটতে যাচ্ছে। আর ত্রিপুরামথার দাবির প্রতি এই মুহূর্তে কেন্দ্র সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দিল্লিতে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠকে ইতিমধ্যেই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, নেরার চেয়ারম্যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লির সূত্রের মারফত জানা যাচ্ছে যে এই বৈঠকে 14 লক্ষ ত্রিপুরাসাদের ভবিষ্যৎ রক্ষার্থে তৈরি হচ্ছে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার এইরকম কাউন্সিল তৈরি হতে চলেছে এবং এই কাউন্সিল গঠনের মধ্য দিয়ে ত্রিপুরাসাদের ভবিষ্যৎ এবং দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসে একটি নয়া মাইলস্টোন তৈরি করতে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে কেন্দ্র সরকার যেভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এ রাজ্যের ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ রাজ্যের ত্রিপুরাসাদের দাবি নিয়ে কেন্দ্র বৈঠক করতে চলেছেন এবং লোকসভা নির্বাচনের আগে মথা এবং বিজেপি একই ছত্রছায়ায় আসতে চলেছেন। অবশেষে জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেন ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। এয়ারপোর্ট